এদিকে 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 সাপ সাপ এদিকে মানে একটা সাপ এর ভিতরে রয়েছে। তো আমি কাটতে যাই হাতের পর ধরে গেছে। ভারী বৃষ্টিপাতের অভাবে জমিগুলো অনেকটাই শুকিয়ে যাচ্ছিল। সো তাই আজকে মনে করলাম যে আজকে পানিটা দিয়ে দেওয়া যাক। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আসলাম আমাদের জমিতে পানি দেওয়ার জন্য। কিন্তু সেই যেসব সমস্যার সম্মুখীন হলাম তার মধ্যে বড় একটি সমস্যা হলো এই আমরা যে ড্রেন বা লাইনের মাধ্যমে পানি দেবো সেখানে প্রচুর পরিমাণ আগাছা জন্মেছে। আগেও কয়েকবার পরিষ্কার করছি, কিন্তু তারপর আবার নতুন করে অনেক হয়। তো আবার এর জন্য পরিষ্কার করতেছি। পরিষ্কার করার সময় কয়েকটা সমস্যার সম্মুখীন হলাম। তার ভিতরে একটি হলো এখানে অনেকটা কাদা পানির মতো রয়েছে। তো যার জন্য আমি সঠিকভাবে সুন্দরভাবে কাটতে পারছিলাম না। তো তবুও চেষ্টা করছিলাম ভালোভাবে কাটার জন্য। অনেকগুলো সমস্যা হচ্ছিল। তো একটা সাপ এর ইতিমধ্যেই এখান থেকে বেরিয়ে আসলো। ঘাস কাটতেছি, হঠাৎ দেখি একটা সাপ। তো আচমকা আমার হাতের কাছ দিয়েই চলে গেল। তো এরপরে ওই ওই সাইডে চলে যাওয়ার পর আবার পুনরায় শুরু করলাম। যদিও এইখানে আছে কিনা আমি জানি না, তারপরে এখন কাটা লাগবে তাই শুরু করলাম। তো এখানে আর একটা সমস্যা হচ্ছে এই যে সাইডের যে আমাদের অন্য অন্য ভাইদের যে জমি, এইখানে যদি আমি এই অবস্থায় পানি দিই তাহলে হবে কি এই দুই পাশের পানিগুলো একেবারে এই যে পাশের জমিগুলোর নিচে আবার এই জায়গা দিকে দূরের গাড়ি কাটিয়ে দেওয়ার কারণে দুই পাশে পানিগুলো একেবারে যতটুকু পানি যায় তার 20% মনে হয় এই দুই পাশ থেকেই নেমে যায়। তাই ভাবলাম এগুলো একবারেই পরিষ্কার করে তারপরে পানি ছাড়বো। তো তার আগে আমি একটা বিষয় অবগত হচ্ছিলাম যে এই ঘাসগুলো যদি আমাদের গরুতে খায় তাহলে তো অনেকটা ভালোই হলো। তো এর জন্য আমি চেক করছিলাম যে আমাদের গরুতে খায় কিনা। তো দেখলাম না, খুব ভালোই খাচ্ছে। তো তার জন্য ঘাসগুলোকে সুন্দরভাবে একটু গুঁড়া উঁচু করে কেটে আবার আমি জমির পাশে রাখলাম, কারণ আমাদের খড়ের সংকট অনেকটাই। তো সেই জন্য ঘাসের মূল্যটা এখন আমরা বুঝতেছি যে কেমন ঘাসের মূল্য। তারপরে যাচ্ছিলাম আমাদের পাশের জমিতে, যে পানিটা যে লাইনতে যাবে সেটা ঠিকঠাক মতো ছাড়া আছে কিনা তার জন্য যাচ্ছিলাম। তো এই পাশে একটা আলাদা ড্রেন আছে, এখানে একটু আটকাতে হবে যাতে পানিটা ওই পাশে না চলে যায়। এরপরে সামনে জমিতে একটু নেমে দেখলাম যে এখানে মাটির অবস্থা কি। তো দেখলাম এখানে মাটিতে তেমন রস নেই, যতটুকু প্রয়োজন তার থেকে কম। তো এর জন্য এই পাশে ওই পাশে মানে সব পাশেই জমিতে একটু দেখে নিলে ভালো হয়। তারপরে এই যে আমাদের জমির সামনে একটু সমস্যা হয়েছে বা পাশে কিছু অংশ আস্তে আস্তে এটা বিস্তার লাভ করতেছে যে পাতাগুলো কেমন যেন পুড়ে চলে যাচ্ছে। এই পাতা পোড়া সমস্যার জন্য একটা স্প্রে করবো ইনশাল্লাহ অতি শীঘ্রই। আর এই যে মাছগুলো দেখা যাচ্ছে তার জন্য স্প্রে করব। সেজন্য দেখছিলাম যে জমিতে কত শতাংশ বা কত পার্সেন্ট মাজরা আক্রমণ করছে।